নারায়ণগঞ্জের এই ৫ আসনে যেটা ঘটলো আর কি, মানুষের যে ভোটারদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাদের যে ব্যথা এবং যন্ত্রণা, এটা আসলে তারা এটা কিন্তু এই ফলাফলটাকে তারা মেনে নিতে পারছে না। তারা ভাবছে যে ভোট দিলাম কাকে আর নির্বাচিত কে হলো। এটা অধিকাংশ মানুষের এই ব্যথা এবং যন্ত্রণা। 11টার দিকে ডিসি সাহেব আসলেন, তিনি তো রিটার্নিং অফিসার, তিনি 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন। উনি 12টা কেন্দ্রের ফলাফল দেওয়ার পরে উনি আর নাই। 2টা পর্যন্ত আমাদের লোকেরা সেখানে অপেক্ষা করলো। তা আমরা 61টা আসনে মোটামুটি কিছুটা ভোটে আমরা অগ্রগামী ছিলাম। এরপর থেকে আর কোনো ফলাফল আমরা পাচ্ছিলাম না। সেই রাত 2টার সময় হঠাৎ করে দেখা গেল উনি কিন্তু মাঝে আর আসেন নাই। এটা আসলে এই বিষয়টা আমি বুঝতেছি না এখনো। আমি বুঝতে অক্ষম যে কি কারণে 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পরে তিনি আর আসলেন না। পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্টদের নানানভাবে খবর পেলাম যে বিভিন্ন অনিয়মের খবর আমরা পেয়েছি। সেজন্য আমরা ভোটটাকে রিকাউন্টিং করার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি। ভোট কেন্দ্রে যে সমস্ত অনিয়মগুলি হয়েছে আমরা এখানে এই পয়েন্টগুলি আমরা এখানে উপস্থাপন করেছি। সেগুলো আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে। আপনারা সেগুলো দেখেন, আপনারা কথা বলেন এবং এই জনগণের রায়কে আমি বলবো যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দৃঢ়তার সঙ্গে বলবো। মানুষ কখনোই রায়কে কিন্তু তারা মানতে পারছে না। যখন আমার দল আমাকে মনোনীত করে আমি রাজি ছিলাম না এই পদে, এই নারায়ণগঞ্জ 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি আকাঙ্ক্ষী ছিলাম না। কিন্তু আজকে এখানে আমি উপস্থিত হয়েছি নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করার জন্য আসলে না। আমি এসেছি আমাদের ভোটারদের যে ব্যথা এবং যন্ত্রণা এবং তাদের যে কান্না, এই সদর বন্দরে মানুষের যে কান্নার, তাদের একটা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। নির্বাচিত যদি নাও হই, আমি যেটা বাস্তব হিসেবে তো দেখালো নির্বাচিত হইনি, আমি না হলেও আমি আপনাদের পাশে, আমি ক্ষুদ্র মানুষ হয়েও আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকবো এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো যে বিশেষ করে বিএনপি, তারা তো বিপুল ভোটে বিপুল আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো যে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের মানুষ যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আকাঙ্ক্ষা, এর সাথে বেইমানি আপনারা করবেন না। আমরা সবাই মিলে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আমি দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের সঙ্গে আমি সহযোগিতা করব। নারায়ণগঞ্জের মানুষের যে কষ্টগুলো আছে, ইমিডিয়েট যে সাফারিংসগুলো আছে, বিশেষ করে যানজটের যে কষ্টে মানুষ ভুগছে, এই নারায়ণগঞ্জে মানুষের যে মাদক ডিলারদের যে ছড়াছড়ি, সেগুলো আপনারা বন্ধ করার জন্য উদ্যোগ নেন। আপনার মানুষের যে গ্যাসের সমস্যা, বন্দরের মানুষের এখানে যে জলাবদ্ধতা, এগুলো আপনারা দ্রুত 100 দিনের একটা পরিকল্পনা নিয়ে কাজ করেন। আমি আপনাদের যে ফলাফল নির্বাচনে দেখা গেছে, সেখানে তো দেখা গেল যে আমরা অনেক ভোট এখানে পেয়েছি, বহু মানুষ আমাকে ভালোবেসেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাদের সাথে থাকব, কাজ করব আপনাদের সাথে মানুষের জন্যে। মানুষকে আর কোনো কষ্ট আপনারা দিবেন না। আপনারা এই 55 বছরে মানুষের যে দুঃখ, বিশেষ করে গত 16-17 বছরে মানুষ যে দুঃখ কষ্ট পেয়েছে, সেই কষ্টগুলো আপনারা দেবেন না। আপনারা সামান্য অর্থের লোভে, সামান্য টাকা পয়সার লোভে এগুলো দুর্নীতি আর করবেন না। আপনারা ভালোভাবে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। যদি মনে করেন যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে সত্যিকারভাবে, তো এই জনগণের প্রতি রায়কে আপনারা সম্মান দেখান, সম্মান দেখিয়ে আপনারা কাজ করেন। 5 বছর আপনারা যদি মানুষের জন্য কাজ করেন, যদি চাঁদাবাজি বন্ধ হয়, যদি এই জ্যাম আপনারা বন্ধ করতে পারেন, আমি এখানে ওয়াদা করে গেলাম যে আমি এবং আমার 11 দল আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে ইনশাল্লাহ। কিন্তু মানুষের কষ্ট এবং ব্যথাগুলোকে দ্রুত আপনারা উপশম করেন, আপনারা কাজ করেন। আপনারা সরকার, ইউ আর গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট, আপনারা মানুষের জন্য কাজ করেন, মানুষকে সুখ শান্তি দেন, নিরাপত্তা দেন, মানুষের কষ্টগুলো দূর করেন। আমি সিরাজুল মামুন এবং আমার 11 দল আপনাদের পাশে থাকবো। রাজনীতিতে যে মতপার্থক্য, এটা বেশি কিছু না। যদি মানুষের কল্যাণ হয়, তাহলে আমরা একসাথে কাজ করতে প্রস্তুত।